তো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি। তো ভিডিও টাইটেল দেখে তো বুঝতেই পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, বলতে পারেন যে যদি আপনারা কোথাও যান তাহলে এখানে বসে আছেন কেন, আর কার জন্য এখানে ওয়েট করতেছেন। আপনারা তো জানেন ঘুরতে গেলে কেউ তো আর একা যায় না, ফ্রেন্ড সার্কেল মিলেই যায়। 2 ঘন্টা ওয়েট করার পরে আমাদের সাহেব আসছে। আসলে ওয়েট করার জিনিসটা খুবই বাজে। একটা মানুষের জন্য ওয়েট করার জিনিসটা মানে যে যার জন্য অপেক্ষা করে সেই বোঝে যে অপেক্ষা করতে কেমন লাগে। বর্তমানে এখানে আমরা সবাই মিলে ওয়েট করতেছি গাড়ির জন্য। আর আমরা এখন বর্তমানে আছি গাবতলী। সে তো মনে করেন একটু পর পরে রাগ হয়ে যেতেছে যে ভিডিও করা বাদ দাও, মানে কতক্ষণ ওয়েট করতে হইব। আরো সবাই মিলে রাস্তায় বসে আমরা আড্ডা দিতেছি আর গাড়ির জন্য ওয়েট করতেছি। আর হাবিব ভাই কই যাইতাছ? কক্সবাজার। এই জায়গায় দাঁড়াইছো কে? কক্সবাজার যাইবা? সব কইরা অনুভূতি কি? তুমি এখানে বসে আছো কেন? গরম ভাই, গরম শেষ। গরমের চাপে সবাই পাগলের মতো হাসতেছে। আগে ওয়েট করছি ফ্রেন্ড সার্কেলের জন্য, এখন ওয়েট করতেছি গাড়ির জন্য। ওয়েট করা যে কি একটা প্যারা জিনিস। কিসের জন্য ওয়েট করতেছ? পাগল হয়ে যেতেছি ওয়েট করতে করতে। দেখা হবে কক্সে। এই হলো আমার শখের বেটি, এর ফাজলামো কোনো শেষ নাই। সারা রাত ঘুমাতে পারি নাই, সকালে একটু ঘুমাইছিলাম গাড়ির ভিতরেই। তো আমি ভাবছি আইসা করছি, তো দেখি না আসি নাই। এই সময় ডাইকা বলে কি তার নাকি ঘুম আসে না, আমি ওইটা বসে থাকতাম তার সাথে। ফার্স্টে অনেক রাগ হচ্ছিল, তারপর আবার ভাবলাম না রাগ করে কি হবে, পরে ওইটা বসার পরে বলতেছে যে আসো একটু ফাজলামি করি ভাইয়ের সাথে। তো আমিও ভাবলাম যে একটু না মজা করা দরকার, গাড়ির ভিতরে তো এমনিতে বসে থাকা যায় না, তো একটু মজা করলাম। ফার্স্টে ভাবছে যে না ভাইয়া মনে হয় কিছু খাবার দিচ্ছে, এখন দেখে না আমি জানতাম এটাই। আরে উঠো ভাই, লাইন তো দিব বেটারা। লাইন দাও। কি লাইন দিত? মামা কক্সে দামু। লাইন দাও। নীলা অপেক্ষা করবেন যে। এখন যদি নীলাকে দর্শন করতে দর্শন তাইলে তোমার মানে মোটা অঙ্কের অ্যামাউন্ট লাগবে, বুঝছো? দর্শন মানে দর্শন। টাকা লাগবে না। সবার ক্লাসকে নিয়ে একটু কথা বললো, মজা করলো, কেউ মাইন্ডে নেবেন না। আসলে মাইন্ডে নেওয়ারও কিছু না, কারণ সবাই তাকে চায়। আর আমরা যেখানে যাচ্ছি এখানে তো ট্রেন্ডিং এ চলে সেই ক্রাশ। আপনারা বলতে পারেন যে আসলে সকাল হয়ে গেছে, আপনারা এখনো কক্সবাজার পৌঁছাইলেন না কেন? আসলে দিন যখন খারাপ যায় সবারই খারাপ যায়, মানে পুরো দিনটাই খারাপ গেছে, কারণ রাতে থেকে আমরা ওয়েট করতেছি। এমনিতেই জার্নি, আবার হচ্ছে গিয়ে রাতে অর্ধেক আসার পরে আমাদের বাসের মানে চাকা নষ্ট হয়ে গেছিল, তার জন্য অনেক ওয়েট করতে হয়েছে। যেখানে আমাদের পৌঁছানোর কথা যে 6টা-7টার ভিতরে, ওই জায়গায় আমরা পৌঁছাইছি দুপুর 2টায়। আমাদের জার্নিটা বিফল হয়ে গেছে, কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে। তো দিনটা মাটি গেছে, 2টা বাজে আইসা তো আর কিছুই করা হয় নাই। জার্নি করে তো সবাই ক্লান্ত। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা রিল্যাক্সে আসতে চাও তারা মনে করো যে বৃহস্পতিবার কেউ আইসো না। যদি রিল্যাক্স করতে চাও, একটু রিল্যাক্সে মানে সুন্দরভাবে আসতে চাও, তাহলে মনে করবা বৃহস্পতিবার রাতে কেউ আসবা না। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।